আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু AdvanTEK BD। আমরা আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য যে আমরা অনেকেই ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করি এরকম ম্যাগনেটিক কন্ডাক্টর অহরহ নষ্ট হচ্ছে। তো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নষ্ট নাকি ভালো আছে সেটা টেস্ট করব কীভাবে বা বুঝবো কীভাবে, সেটার জন্য আজকে আমাদের ভিডিওটা। এই জন্যই আমাদের প্রয়োজন পড়বে একটা মাল্টিমিটার। আমি এখানে একটা মাল্টিমিটার নিয়ে নিছি এবং একটা রেফারেন্স হিসেবে আমরা একটা ভালো কন্ডাক্টর নিয়ে নিছি, আর যে কন্ডাক্টরটা টেস্ট করব আমরা সেটা এখানে রেখেছি। হ্যাঁ, শুরুতেই আমার মাল্টিমিটারটাকে আমরা রেজিস্ট্যান্স মোডে নিয়ে নেব। দেখেন এখান থেকে আমি নবটাকে সিলেক্টিং নবটাকে এখানে রেজিস্ট্যান্স মোডে নিয়ে আসছি এবং এখানে আমার দেখাচ্ছে 0L, কারণ আমরা এখান দিয়ে এখনও রেজিস্ট্যান্স মাপতেছি না। আর এই যে টেস্টটা করব আমরা এখানে দুইটা মেথডে আমরা টেস্টটা করব, একটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট আর একটা হচ্ছে মেজারিং টেস্ট। ফিজিক্যাল টেস্টে শুরুতে আমরা দেখব যে আমার যে কন্ট্রাক্টরটা নিয়ে আমরা কাজ করব সেটার কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা, অর্থাৎ কয়েলটা ঠিকঠাক আছে কিনা। দেখেন এই যে এটার কয়েল কিন্তু আমরা জানি যে A1 A2 এখানে কয়েল আছে, কয়েলের স্ক্রুগুলো ঠিক আছে কিনা সেটা দেখব। তারপরে আমরা আরেকটা বিষয় দেখব, যেটা হচ্ছে যে আমরা জানি যে যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা কয়েলে পাওয়ার দেওয়া হয় বা চালু হয় তখন কিন্তু এই অংশটা ভিতরের দিকে চলে যায়, এরকম। হ্যাঁ, ভিতরের দিকে চলে যায়। তো এটা আমরা হাত দিয়ে বা টেস্টার দিয়ে, এরকম টেস্টার দিয়ে আমরা একটু চেক করে দেখব যে এটা ইজিলি ভিতরে যাচ্ছে কিনা বা উঠতেছে কিনা, এটা স্মুথলি কাজ করতেছে কিনা, এটা একটা টেস্ট করতে পারি আমরা। যদি ইজিলি যায় তাহলে আমরা দেখব এটার কোনো জ্যাম নাই, এটা ঠিক আছে এবং ফিজিক্যালি কোনো ড্যামেজ নাই, তাহলে এটা ফিজিক্যালি ঠিক আছে। এখন আমরা টেস্ট করে দেখব যে এটা আসলে ঠিক আছে কিনা। সেই জন্য আমরা এই যে মাল্টিমিটারটা রেজিস্ট্যান্স মোডে নিয়ে নিছি। আর শুরুতেই আমরা এটার কয়েলটা টেস্ট করব যে এটার কয়েলটা ঠিক আছে কিনা বা কয়েলটা নষ্ট হয়ে যায়নি, এটা শিওর হব আগে। সেটার জন্য আমরা একটা ভালো কন্ডাক্টর নিয়েছি, সেম ক্যাটাগরির একটা ভালো কন্ডাক্টর নিয়েছি। যদি আপনার কাছে সেম ক্যাটাগরির ভালো কন্ডাক্টর না থাকে তাহলে সমস্যা নেই। সাধারণত এই কন্ডাক্টরগুলার কয়েলের রেজিস্ট্যান্স 0.3 কিলো ওহম থেকে 0.7 কিলো ওহম পর্যন্ত হয়, বা বড় কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে আরও বেশি হতে পারে। তো আমাদের এটা কত আছে আমরা একটু দেখে নেই। দেখেন প্রথমে আমি কি করব, ভালো যে কন্ডাক্টরটা সেটার আমি এই পাশে A1 এবং A2 আছে, আমি A1 এবং A2তে ধরলেই দেখবেন আমার মিটারে কিন্তু মেজারমেন্ট দিচ্ছে। আমি A1 A2তে ধরেছি এই পাশে, ঠিক আছে, এখান দিয়ে ধরেছি। দেখেন আমার মিটারে কিন্তু দেখাচ্ছে 0.724 বা 5 কিলো ওহম দেখাচ্ছে। তাহলে আমার এই যেটা আমরা টেস্ট করব সেটারও সেম পার্টটা আসার কথা, দেখি আমরা আসে কিনা। এটার এই কয়েলটা এই পাশে আছে, আমি এই কয়েলটাতে ধরতেছি। দেখেন এই পাশে ধরলাম একটা A1 একটা A2তে একটা, আমি দুইটাতে দুইটা ধরলাম। দেখেন আপনারা একটু ভালো করে ধরবেন। দেখেন এই দেখেন আমার কিন্তু পার্টটা চলে আসছে অলরেডি 0.765, অর্থাৎ প্রায় কাছাকাছি আছে। দশমিক কয়েক মান ওটা বা 1 2 3 এগুলো কোনো ফ্যাক্ট না, কিন্তু আমার এটাতে আসছিল কত 0.725 আর এটাতে আসছে 0.7 কত আসলো দেখেন আবার 0.765, একটু বেশি আছে সামান্য পরিমাণ। হ্যাঁ, তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এটার কয়েলটা ঠিক আছে, কয়েলটা কিন্তু ভালো আছে। এখন আমরা টেস্ট করব অ্যানোয়ান্সিগুলো ঠিক আছে কিনা। সেই জন্য আমরা এই কন্ডাক্টরে দেখেন আমরা জানি যে এই যে মেন কন্ট্যাক্ট টার্মিনাল যেগুলো থাকে L1 T1 L2 T2 L3 T3 এগুলো কিন্তু সব অ্যানো থাকে, নর্মালি ওপেন থাকে। তাহলে আমরা যদি এই আমার মাল্টিমিটারের প্রোবটা এভাবে ধরি তাহলে কিন্তু এখানে কোনো পার্ট দেখানোর কথা না, কিন্তু যখন এটা চালু হবে তখন কিন্তু অ্যান্সি হয়ে যাবে, আর চালু হলে এটা ভিতরের দিকে চলে যায়। তাহলে আমরা এটা ম্যানুয়ালি এটাকে ভিতরের দিকে দিয়ে দেখি যে আসলে এই অ্যানোগুলো অ্যান্সি হচ্ছে কিনা ঠিকঠাক মতো। দেখেন আমি কিন্তু এটা যখনই ধরতেছি ভিতরের দিকে দেখেন আমার মিটারে কিন্তু পার্ট দিতেছে একটা। হ্যাঁ, তার মানে এটা কন্ট্যাক্টটা পাইছে, হ্যাঁ, যে অ্যানোটা সেটা অ্যান্সি হয়েছে, এই জন্যই এখানে একটা পার্ট দেখাচ্ছে আর কি। তারপরের টার্মটা একইভাবে পরের টার্মটা টেস্ট করব। দেখেন এটাও অ্যানো আছে সেই জন্য দেখাচ্ছে না, আমি যখন এটা অ্যান্সি করে দিব ফিজিক্যালি দেখেন এখানে একটা ভ্যালু দেখাচ্ছে, তার মানে এটাও ঠিক আছে। তারপরেরটাতে আমরা টেস্ট করব T3, যেটা টার্মিনাল 3টা আমরা একটু ভালোভাবে ধরতে হবে। এটা যদি এটা ভালোভাবে না ধরেন তাহলে কিন্তু পার্টটা ঠিক মতো আসবে না। আমরা আবার একটু ধরে নিচ্ছি, এ দেখেন এটাতেও কিন্তু একটা ভ্যালু দেখাচ্ছে, তার মানে এটাও কন্ট্যাক্টটাও ঠিক আছে। আর অক্সিলারি হিসেবে এটাতে শুধু একটা অ্যানো আছে, আমরা এই অ্যানোটাও চেক করে নিই ঠিক আছে কিনা। এই অ্যানোতে আমরা ধরলাম, দেখেন আমি কিন্তু আবার এই পাশে প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু আচ্ছা এই দেখেন ভ্যালু দেখাচ্ছে। হ্যাঁ, এই ভ্যালুটা দেখাচ্ছে, তার মানে এটা
অ্যানুগুলা এনসি হচ্ছে প্রপারলি। এখন আমরা এই কন্ট্রাক্টরটাতে কোনো এনসি নাই, সেই জন্য আমরা এনসিটা দেখাতে পারতেছি না। আমরা আরেকটা কন্ট্রাক্টর নিব আমাদের কাছে যেটা আছে, সেই কন্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু আমরা এনসিটাও টেস্ট করে দেখব। দেখেন এখানে আমার কাছে আরেকটা মডেলের নিয়ে নিয়েছি, আমরা কন্ট্রাক্টর নিয়ে নিয়েছি। এটার এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন, এই টার্মিনালটা এনসি, এই যে এটা এবং এটা যেহেতু সাদা কালারের, লেখাগুলো ক্লিয়ারলি বুঝতেছেন কিনা আপনারা। তো এই যে মিডিলে যেটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে এনসি। এটাতে যখনই ধরবো সাধারণত এনসিতে পার্ট দেখাবে। দেখেন আমি যখনই ধরতেছি, দেখেন আমার মিটার কিন্তু ভ্যালু দেখাচ্ছিল, হ্যাঁ এই যে দেখেন ভ্যালু দেখাচ্ছে। মিটার মানে প্রোবটা যদি প্রপারলি না ধরেন, মানে এখানে ভ্যালুটা একটু কম বেশি দেখাতে পারে, এটা সমস্যা নেই। জাস্ট দেখবেন যে ভ্যালু দেখাচ্ছে কিনা। ভ্যালু দেখাচ্ছে মানে এটা এনসি আছে। তাহলে আমরা এটা যখনই স্টার্ট হবে তাহলে কী হবে, এটা অ্যানো হয়ে যাবে। তাহলে আমরা একটু ম্যানুয়ালি এটাকে ভিতরের দিকে দিয়ে দেখি। দেখেন আমি ভিতরের দিকে যখন প্রেস করছি, দেখেন এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না, তার মানে এনসিটা অ্যানো হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা টার্মিনালকে এইভাবে মিটার দিয়ে মেজার করে দেখব যে প্রপারলি অ্যানোগুলো এনসি হচ্ছে কিনা, এনসিগুলো অ্যানো হচ্ছে কিনা, এবং কয়েল টার্মিনালের যে রেজিস্ট্যান্সটা সেটা ঠিক আছে কিনা। এগুলো যদি মেজারমেন্ট থেকে আমরা নিশ্চিত হতে পারবো আর কি। এই ধরনের মেজারমেন্টগুলো করে আমরা কিন্তু নিশ্চিত হতে পারবো যে আমাদের কন্ট্রাক্টরটা ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সিম্পল একটা মেথড। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।